ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। যারা এই সাতটি বিষয়ের উপর ঈমান আনলো তারা নাকি জান্নাতে চলে গেল। আসলে ঈমান জিনিসটা কি বলেন তো? ঈমান জিনিসটা কি? ঈমান অর্থ হলো অধীর বিশ্বাস। আমরা কি আল্লাহকে দেখছি? না দেখে বিশ্বাস করছি, আল্লাহকে মানতেছি, এর নামে ঈমান। নবীকে দেখছি, নবী একজন আছে, আমরা বিশ্বাস করতেছি, নবীর সুন্নাত পালন করতেছি, এটার নামে ঈমান। আজকে একটা শিক্ষা, ঈমান কারে কয় আর কিচ্ছু জানা লাগবে না। ঈমান কারে কয়? ঈমান সবাই বলুন তো, ঈমান কারে কয়? বিশ্বাস, অধীর বিশ্বাসের নামে ঈমান। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই যে মুমিন হবে, এই মুমিনের চারটি গুণ আছে। এই মুমিনের কয়টি গুণ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। এই মুমিন যারা, তারা সফল হয়ে গেছে। এই ঈমান এনেছে যারা, তারা জানি ধন্য হয়ে গেল। এই ঈমান যারা এসে কেমন জানি তারা আমার জান্নাতুল ফেরদাউসের মতো ঘোরাফেরা করে। এরপর বলছেন সেই চার শ্রেণী কারা? আল্লাযী হুম ফি সালাতিহিম খাশিউন। সর্বপ্রথম এখানেই আমরা ধরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সর্বপ্রথম ওই ব্যক্তি ঈমানদারের কাতারে দাঁড়াবে যে তার নামাজটাকে 5 ওয়াক্ত নামাজ খুশুর সহিত আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ ভয়ের সঙ্গে, ভিতরের সঙ্গে আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যেভাবে লিপিবদ্ধ করেছি সেইভাবে পালন করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জানি তাদের জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতে দেখি। এখন মিলিয়ে দেখেন কে কেমন খুশুর সহিত, ভীতুতার সহিত কেমন ভাবে নামাজ আদায় করেন। এখন আপনি যদি নিজের বিচার না করতে পারেন তাহলে কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তো নিজেই বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বলছে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। কি বলতেছে? তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। এখন যদি তোমার নিজের হিসাব নিজে মেলাতে না পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন বলবেন তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, কিতাব খুলবেন দেখবেন সমস্ত ছোট বড় গোনা সবকিছু কেমন জানি লিপিবদ্ধ, কেমন জানি সিসি ক্যামেরার মতো সব লেখা আছে। তখন আপনি বলবেন মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব যার মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো গুনাহ বাদ যায় নাই। এটা কেমন কিতাব? আল্লাহ যদি আমাকে আরেকবার দুনিয়ায় পাঠাও, বিশ্বাস করো তোমার এই খাতার মধ্যে দান, সাদকা, সালাত, ভালো কাজ ছাড়া আর কিছুই থাকবে না। বলেন তার সুযোগ পাবেন? সেই কথা আল্লাহ বলতেছেন ওয়াল আস, সময়ের কসম, দুনিয়ার সময়টা তুমি হেলাই খেলাই নষ্ট করতেছো। কিন্তু যেদিন তুমি সময়ের জন্য আফসোস করবা, সময়ের মর্ম বুঝবা, সেই দিন তুমি আমার কাছে সময়ের ভিক্ষা চাইবা। আমি তো আল্লাহ আর সুযোগ দেব না। সুযোগ দেবে? সুযোগ দেবে? সুযোগ দেবে না। তাহলে বলেন তো, যদি দুনিয়ার সময়টা যদি হেলাই ধুলাই না কাটিয়ে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আল্লাহ চাই জিন্দেগি পালন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের দিন আমাদের বলবেন ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো, তোমার কিতাব তুমি পড়ো, তখন হাসি মুখে পড়তে পড়তে জান্নাত